আসসালামাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি যে গাছটা আপনাদের দেখাচ্ছি, এটা মনে হবে কোনো আঙুরের গাছ, কিন্তু না, এটা আঙুরের গাছ নয়, এটা আপনার করম চা। এটা আমার শ্বশুরবাড়ির মধ্যে রয়েছে। আমি গিয়েছিলাম, তো ভাবলাম একটু ছবি করে দিই। আর দেখুন, আরেকটা ছোট্ট লেবু গাছ। এই লেবু গাছটায় অজস্র লেবু, থোকায় থোকায় লেবু, কত না লেবু হয়, বুঝতে পেরেছেন। এই যে শরবত টরবতের ক্ষেত্রে এগুলো খুব ভালো ব্যবহার করা হয়। এই দেখুন, এই দেখুন লেবু, দেখুন একটা থোকায় 5টা লেবু, এইভাবে পাঁচটা পাঁচটা করে। গাছটাতে পাতা দেখা যায় না, এত লেবু হয়। গাছটা কিন্তু বেশ পুরানো, ক্যাঙ্কার রোগে আক্রান্ত। দেখুন কি অবস্থা, লেবুর 6 লাভ, লেবু আর লেবু, বাপরে বাপরে বাপরে। সত্যি এইটুকু গাছে এত লেবু হয়, ভাবতে পারবেন না। আর সারা বছরই লেবু লেগে থাকে। আমি এই গাছের একটা চারা করেছি, কিন্তু আমার অতটা হয় না। যাই হোক, দেখুন, দেখতে পাচ্ছেন কতগুলো লেবু। একটা গাছ সরু পাড়া গাছ, কিন্তু সরু মতো গাছ, সেই গাছে দেখুন কত না লেবু, বাপরে বাপরে। গাছটা দেখুন। আচ্ছা, এটা আপনি দেখছেন করম চা গাছ। এই করম চা গাছটা দেখুন, মানে এত ফল আমি কখনো দেখিনি। এই ফলগুলোকে কিন্তু চেরি বলে বিক্রি করা হয়। লাল রঙে ফুটিয়ে নিয়ে, চিনি সিরের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে, মিষ্টির সাথে বা অন্যান্য দোকানে বা ড্রাই ফ্রুটের দোকানে আপনি পেয়ে যাবেন চেরি বলে। কিন্তু এটা চেরি নয়, ওটা কিন্তু বিষাক্ত করে দেওয়া হয় খাবারটাকে। এই সুন্দর ফলটাকে একদম বিষ করে আমাদের কাছে পৌঁছানো হয়। যাই হোক, খুব সাবধান বন্ধু। এই ফলটাকে লাল রঙের সঙ্গে ফুটিয়ে নিয়ে এবং চিনির সিরের সাথে ফুটিয়ে নিয়ে চেরি হিসাবে আমাদের কাছে হাজির করে দেশ বিদেশে রপ্তানিও হয় এবং আমরাও খেয়ে থাকি। যেটা ইন্ডাস্ট্রিয়াল কালার দিয়ে তৈরি করা হয়, লাল কালারের, এটা কিন্তু চেরি নয়, এটা হচ্ছে করম চা। এই করম চাটাকেই ডুপ্লিসিটি করে এইভাবে করা হয়। যাই হোক বন্ধুরা, দেখছেন করম চা, অজস্র ফলন, বাড়ির মধ্যে, কোনো পরিচর্যা নেই, কোনো রকম 1 গ্লাস জলও দেওয়া হয় না, আর 1 মুঠো খোলও দেওয়া হয় না। এইভাবেই বিনা পরিচর্যায় বেড়ে উঠেছে এবং অত্যাধিক মাত্রায় ফলন দিয়ে যায় বছরের পর বছর। আর দেখুন, আর একটা আম গাছ, কিং অফ চাকাপাত। আমটা দেখতে পাচ্ছেন, 2টো মাত্র আম হয়েছে। গাছটাও কিন্তু বেশি মোটা নয়, বড় নয়, একটা ক্যারেটে রাখা আছে। 2টো আমের গাছ, একটি আমের গাছ, 2টো আম। বউল হয়েছিল 2টো না 3টে, কিন্তু আম ধরেছে 2টো। যাই হোক, এটাকে বলা হয় কিং অফ চাকাপাত। আমের সুস্বাদু, টেস্টি এবং বিগ সাইজ। কালার দেখুন, ভালো লাগবে অবশ্যই, সকলকেই ভালো লাগবে। কিং অফ চাকাপাত দেখছেন, আম কিং অফ চাকাপাত। এটা রয়েছে আপনার একটা ফলের ক্যারেটে। এর বয়স 3 বছর। আর দেখুন বুগেনভেলিয়া, দেখুন বুগেনভেলিয়া, দেখুন ছোট্ট একটা টবের মধ্যে কি সুন্দর না ফুল। বুগেনভেলিয়া, রেড কালার বুগেনভেলিয়া। আর একটা কালারের বুগেনভেলিয়া আছে, যেটাকে আমরা কাগজে ফুল বলে থাকি। এই একটা সহজ পদ্ধতিতে নতুন চারা তৈরি করা যায়, সেটা হচ্ছে এর কাটিং থেকে। আঙুলের মতো একটা মোটা কাটিং নিয়ে লাগিয়ে দিলে আপনার নতুন চারা তৈরি হয়ে যাবে, কোনো ঝঞ্ঝট নেই। কিন্তু এটাই হচ্ছে সময়, এ সময়টাতেই কিন্তু এর চারাগুলো সহজভাবে হয়। গরমের সময়, বর্ষার সময় হয় না কিন্তু ভালো। এই গরমের সময় আপনি একে কাটিং করে রেখে দিলে আপনার চারা তৈরি হয়ে যাবে। এই একটা ফ্লাওয়ার্স দেখুন, নাম জানি না, কিন্তু বন্ধুরা যাদের নাম জানা আছে তারা কমেন্টে বলবেন কি ফুল।
আমি ভুলে গেছি, নাম জেনেছিলাম, এখন মনে নাই। এখন আমার আর মনে নাই। দেখুন এটাও কি ফুল আমি জানি না, কিন্তু সুন্দর ফুল। আমি জিজ্ঞাসা করলাম, ওরা বলতে পারলো না। ফুলের নাম আমি বলতে পারবো না, কিন্তু ভালো লাগলো, ফুলটা খুব সুন্দর। পাতাগুলো সরু সরু চেরা চেরা পাতা, সুন্দর দেখতে। আর একটা দেখাবো কাগজে ফুল, ভায়োলেট কালারের। এই ফুলটা কমই চোখে পড়ে, কমই দেখা যায়। এটার আমি একটু ভিডিওর সঙ্গে যোগ করে নিলাম, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার তো যা কিছু পাই সংগ্রহ করে একটু সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করি, আপনাদের নান্দনিক একটা বিষয় তৈরি করার চেষ্টা করি। প্রতিদিনের কাজ। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুদেরকে আমার সালাম প্রণাম নমস্কার। সাথে থাকুন, পাশে থাকুন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই বলে ভিডিও থেকে আসছি। আবার কোনো এক সময় আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে। খোদা হাফেজ, জয় হিন্দ।